হ্যালো, 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 হ্যালো। অনেক অনেক দিন বলবো না, গতকাল আমি মেয়ের সাথে একটা জয়েন্টলি একটা ভিডিও করেছিলাম। আর এখন আরেকটা ভিডিও দুপুর অনেক গড়িয়ে গেছে। কারণ প্রচণ্ড কাজ থাকে সংসারে। অনেক কাজ থাকে। কাজটা করে গুটিয়ে নিই, তারপরে ভিডিও করি। কী নিয়ে বলবো? কী নিয়ে বলবো? বলবো হচ্ছে, আমি একটু ম্যাডামের কথাই বলি। কেমন? ম্যাডাম, আপনি আমার ছোটো বোন হবে কি? হ্যাঁ, ধর আমার মায়ের পেটে যদি আমরা দু বোন এক ভাই ঠাই থাকতাম, তা আপনি সেখানে আমার অনেক, মানে ভাইয়ের পরে যে বোন হয় ওরকম অনেকটাই ছোট। আর হ্যাঁ, ছোটো বোনই বলি ম্যাডাম আপনাকে। তো আপনি আমাকে ওভারলুক করেন, কারণ আমার চ্যানেল ট্যানেল নিয়ে আপনার কোনো নেই। তা আমি একটা পিকচার সামনে দেখছি, সে বুঝলেন তো ম্যাডাম? অনেক নিউজ চ্যানেল আমার হাজব্যান্ড দেখে, আমরাও দেখি। আমিও মাঝে মধ্যে এই ড্রয়িং কাম ডাইনিং রুম যেটা আমার আছে, সেখানে আমার টিভিটা আছে ড্রয়িং রুমে। ওখানে যাতায়াত করতে করতে অনেক সময় পলিটিক্যাল নিউজ আমার চোখে পড়ে। তা আমার খুব ইচ্ছে ম্যাম, আপনি একটা সোশ্যাল ওয়ার্কার, মানবাধিকার কর্মী, সোশ্যাল ওয়ার্কার, আপনাকে ওইখানে মানায়। কারণ আপনি কন্ট্রোভার্সি এখানে যা করতে এসছেন করতে পারবেন না। কারণ দেখুন, উই আর অল কন্ট্রোভার্সি। তবে আমি যে পুরোপুরি কন্ট্রোভার্সি করি তা না। আমি আলোচনা করতে ভালোবাসি, আমি গান করতে ভালোবাসি, যেটা আপনার খুব পছন্দ না ম্যাডাম। আমি গান করতে ভালোবাসি, আমি ভালো জিনিস নিয়ে আলোচনা করতে ভালোবাসি। আবার আমি ভিডিও কাউকে কিছু দেখলে তখন তাকে নিয়ে সমালোচনা করতে ভালোবাসি। ওটা কাটা ছেঁড়া না, কন্ট্রোভার্সি মিন কাটা ছেঁড়া না। যেটা খুব হচ্ছে সেটাকে একদমই এই ক্যাটাগরিতে নেবেন না ম্যাডাম। হ্যাঁ, ওটা হচ্ছে সমালোচনা। সমালোচনা তো খুব ভালো জিনিস ম্যাডাম। আপনি তো একটা সোশ্যাল ওয়ার্কার না? তো আপনার প্রতিচ্ছবিটা আমার কেমন লাগে বলুন তো? আপনাকে না আমার মনে হয় আপনি একটু ট্রান্সফরমেশন করে আপনি যদি সোনিয়া গান্ধীর মতো থাকতেন, কি ভালো লাগে না বলুন? সোনিয়া গান্ধীর যে আমি আমার না একটা খুব এটা কিন্তু আমার লাইকিংস ম্যাডাম, আমাকে কিন্তু কেস দেবেন না। আর ম্যাডাম, আমার তো 70+ বয়স হলো, প্লিজ কিছু করবে এই নিয়ে না। আমি কিন্তু গালাগালি দিচ্ছি না, আপনাকে খুব হাইলি একটা কী বলবো, রেসপেক্ট দিয়ে কথা বলছি। যে আমার না কিছু কথা আপনাকে বলি ম্যাডাম, আমার না খুব এই পলিটিক্যাল লিডার, সোশ্যাল ওয়ার্কার এনিহাও, তাদেরকে আমার প্রতিচ্ছবিটা তাদের কাছে হচ্ছে জাস্ট লাইক প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধীর মতো লাগে। হ্যাঁ, সোনিয়া গান্ধীর ড্রেসটা দেখেছেন? কি দারুণ উনি, ওনাকে দেখেই না, সোনিয়া গান্ধীকে দেখেই গান্ধী পরিবারের ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, গান্ধী পরিবারের প্রত্যেকটা লেডিস যারা আছেন তাদের যে ওয়েল ড্রেস আপ, তাদের ওয়ে অফ টকিং, বক্তা ভীষণ ভালো লাগে। জাস্ট লাইক ফ্যান। এরাও তো পলিটিক্যাল ব্যাপারে, কেউ কংগ্রেস, কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ তৃণমূল। এখানেও তো অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল লেভেলে কথাবার্তা আলোচনা, কিন্তু ওরা যেভাবে কথা বলে না, কথা বলাটা আমার ভীষণ ডিগনিফাইড ওয়েতে। আর আই লাইক ডিগনিফাইড ওমেন, আই লাইক ডিগনিফাইড ওয়ার্ডস। আমি একটু রবীন্দ্রিক আছি, তো রবীন্দ্র চর্চা করেছি, রবীন্দ্রনাথের গান নিয়ে আলোচনা করি, রবীন্দ্রসঙ্গীতও করি, যদিও গলাটা একদমই এখান থেকে এখানে কিচ্ছু নেই, ভেঙে গেছে। ভালো লাগে। তা আপনাকে দেখলেই না আমার ওই প্রতিচ্ছবিটা আসিস, ম্যাডাম একটা সাংঘাতিক। আর আরেকজন আছে, হ্যাঁ, এই যে স্মৃতি ইরানি, ও কিন্তু কত সিরিয়াল, কেউ কি সাস ভি কবি বহু থি। আপনি তো খুব গান টান এগুলো খুব ভালোবাসেন।
তাই ম্যাডাম আপনাকে না ওই রূপেই দেখতে চাই। আর আপনার মুখে মর্কট, আপনার মুখে হিড়িম্বা, আপনার মুখে গাধিত্রী একদম মানায় না ম্যাডাম, ভালোই লাগে না। আমি একটু খুব চুজি, জানেন তো ম্যাডাম। এখানে যেটা হচ্ছে, হ্যাঁ কন্ট্রোভার্সি, জানেন তো কন্ট্রোভার্সি বহু 2 বছর 3 বছর হলো সব জায়গায় কন্ট্রোভার্সি। আমাদের লাইফটাই একটা কন্ট্রোভার্সি। আমরা বাবা মা ছেলে মেয়ে ভিতরেই একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায়, ফ্যামিলির ভেতরেই কন্ট্রোভার্সি হয়। কন্ট্রোভার্সিটা খারাপ না ম্যাডাম। হ্যাঁ, তা আমি যেটা বলতে চাইছি যে লাইফটাই কন্ট্রোভার্সি বহুদিন। তখন যেটা হতো সেটা হচ্ছে সত্যি কন্ট্রোভার্সি, ওই লেভেলই কন্ট্রোভার্সি হতো। যখন আমি আমার চ্যানেলটাকে একটু গ্রো করেছি নিউডিটি দিয়ে, মানে নিউডিটির বিরুদ্ধে গিয়ে আমি সমালোচনা করতাম। ইটস নট কন্ট্রোভার্সি, ইটস মৌমিতা বসাক ছিল, অনেকেই করতো, আমিও করতাম। আর মৌমিতা বসাক আমার চ্যানেলটা তখন খুব গ্রো করে গেছিলো, মনিটাইজ হয়ে গেছিলো, প্লাস গুগল ওগুলো পেয়ে গেছিলাম। তো হ্যাটস অফ যে আমি ওই সমালোচনাটা করে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছি। এবং সেটা আমি মনে করি মৌমিতা বসাক যা যা কাজ করে গেছে সেটা একদমই অনুচিত, তার হয়ে প্রতিবাদ করেছি। এবং সেই সময় যে প্রতিবাদমূলক ভিডিওস হতো, কাকলির অন্দরমহল, তারপরে সঙ্গীতা, অপূর্ব, বৃষ্টি, তারপর টুন অ্যান্ড মমস, সুলতা, মানে হ্যাপি ফ্যামিলি, টুন অ্যান্ড মমসের সঞ্জয় হাট, তখনকার সেই সময় মৌমিতা বসাকের সময় ইপসিতা, তারপরে তখনকার সময় ভয়েস অফ ইন্দ্রাণী, প্রত্যেকের নাম আমার মনে আছে। অনেকেই একটা গ্রুপ, ঠিক গ্রুপিজম না, মানে একটা ভালো হতো সেই সময়টা। আর তখন না ম্যাডাম আপনাকে আমার না সোনিয়া গান্ধী মতো লাগে, মানে ওই রকম আপনাকে দেখলেই মনে আপনি একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আপনি একটা মানবাধিকার লড়তে এসছেন আপনি। হ্যাঁ, আপনার মুখে কি গাধি, মরকট, হিড়িম্বা মানায়? আর তাছাড়া জানেন তো ম্যাডাম, তখনকার সময় একজন প্রফেসর ছিল, আর তখনকার সময় কি হতো, এই যে কাকলির অন্দরমতো, কাকলি কিন্তু ক্ষমা চেয়েছিল। হ্যাঁ, তখনও হতো একটা লিগ্যাল নোটিশ, অন্দরমহলের বাড়িতেও লিগ্যাল নোটিশ গিয়েছিল, তাই নিয়ে বিশাল একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। কিন্তু পার্থক্যটাই তখন ক্ষমা মানুষ চাইতো, জোরহাত করে কান্নাকাটি করে অন্দরমহল ক্ষমা চেয়েছিল। তারপর থেকে আর কিচ্ছু হয়নি ম্যাডাম, জানেন তো, কিচ্ছু না। তারপরে আস্তে আস্তে আমাদের, আমি তো বললাম আমার কথা মৌমিতা বসাক নিয়ে, তারপরে একটা ঝুমার নিউডিটি আসলো, মি অ্যান্ড মাই সনের ঝুমাকে নিয়ে আমি অনেক ভিডিওস করেছি ম্যাডাম। হ্যাঁ, আমার যারা সমসাময়িক আছেন, সন্তান তারাও ঝুমাকে নিয়ে, কেয়াকে নিয়ে, এদেরকে নিয়ে না ম্যাডাম কি বলবো, এদেরকে নিয়ে সত্যিকারের সমালোচনা করা উচিত, স্টপ করে দেওয়া উচিত, এই যে নিউডিটি নিয়ে। তারপরে এই যে এখানে আপনি তো নিউজ চ্যানেলের সাথে খুবই যুক্ত আছেন, এই যে why the women are not secured, কেন ওমেন্সরা, আজকাল তো ছেলে মেয়ে উভয় সমান না, কেন মেয়েরা ভয় পায় রাস্তায় বেরোতে একটু লেট নাইট? কেন এই যে আজকাল যে কিছু এরিয়া আছে আমাদের কলকাতায়, নিউ টাউন বলুন, সেক্টর 5 বলুন, কেন দে আর নট, কী বলবো, সিকিউরিটি কেন নেই সেখানে? কেন দে আর অ্যাফ্রেড অফ গোয়িং দেয়ার? ওয়াই ওমেন আর সো অ্যাফ্রেড? কেন আমরা সেলফ আইডেন্টিটি করতে পারি না? কেন উই আর অল, there is no differentiation between male and female, both are equally, they are all, এ না যে আজকে আমি ফিমেল হয়ে আজকে মেয়ে হয়ে বলেছি সাডেন যে আমাদের বিয়ে হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে, দিস ইজ নাওয়াডেজ, দিস ইজ নট, এটা হয় না। ওমেনরাও কাঁধে কাঁধ মিলিয়ে একটা মেলের সাথে
পুরুষের সাথে সমসাময়িকভাবে কাজ করে যায়, কিন্তু দে আর নট সিকিউর। আফটার তিলোত্তমাস কেস, আফটার একটা নিউ টাউনে আর একটা হলো, দ্য ওমেন্স আর রেপড হিয়ার অ্যান্ড দেয়ার, তাদের মলেস্টেশন হচ্ছে, রেপ হচ্ছে, এই নিয়ে আওয়াজ তোলা, সব কেসগুলো না ধামাচাপা পড়ে যাচ্ছে। তিলোত্তমা কেসটাও ধামাচাপা পড়ে গেল, যে কোনো কেস। আর ম্যাম এইগুলো একটা হচ্ছে স্টেটাস, মানে দিস আর অল কেস। আর এখানে কি হচ্ছে ম্যাডাম, এখানে কাটাছেঁড়া হচ্ছে। আপনি বাহিনী করেন, আপনি কি দেখেছেন আপনার বাহিনীর কিছু লোক আছে, তাদের হোয়াট ইজ দেয়ার ল্যাঙ্গুয়েজ আপনি কি দেখেছেন? আমি খুব সমীহ করে আপনাকে, আমি মনে করছি আমার সামনে সোনিয়া গান্ধী দাঁড়িয়ে আছে, হ্যাঁ, স্মৃতি ইরানি দাঁড়িয়ে আছে। আপনি যদি ওইরকম একটা শাড়ি পরে ওইভাবে একটা ডিগনিফাইড, মানে আপনি ভীষণ ডিগনিফাইড, আপনি ল নিয়ে পড়াশোনা করছেন, আপনি মানে কিছুদিন বাদেই হয়তো মানে হাইকোর্টে আপনাকে দেখতে পারবো অ্যাজ এ লয়ার, তা আপনি প্রচণ্ড সম্মানীয় ব্যক্তি, আই স্যালুট টু ইউ ম্যাডাম। কিন্তু এখানে না কোনো, আপনাকে না সব লাইটভাবে নিচ্ছে। আমি চাই আপনাকে সবাই রেসপেক্ট করুক। হ্যাঁ, কন্ট্রোভার্সি, কাটাছেঁড়াটা বন্ধ হয়ে যায়। কন্ট্রোভার্সি চলবে, কাটাছেঁড়াটা বন্ধ হয়ে যাক, কেমন ম্যাডাম? হ্যাঁ, কন্ট্রোভার্সি তো চলতেই থাকবে, মানে লাইফ ইজ এ কন্ট্রোভার্সিয়াল লাইফ। অল আর পিপল, উই আর অল, মানে আমরা জন্মেছি কন্ট্রোভার্সি করতে। আমরা কেন প্রতিবাদ করবো না, কেন সমালোচনা করবো না? ডোন্ট টেক ইট ইন নাদার ওয়ে। আমার তো কিছু কিছু মানুষের বক্তব্য খুব ভালো লাগে, তারা কিন্তু অতটা ফেমাস নয়, কারণ তারা কাটাছেঁড়া করে না। যারা কাটাছেঁড়া করে তার একটু দেখবেন ম্যাডাম, প্লিজ ম্যাডাম, আপনি যাদেরকে আপনার দলে নিয়েছেন, আপনার হয়ে কাজ করতে বলেছেন, ভেরি ওয়েল এনাফ, গুড এনাফ। আমার যদি অল্প বয়স হতো আমিও জয়েন করতাম সোশ্যাল ওয়ার্ক করতে, আমরাও ভালোবাসি। কিন্তু তাদের ওয়ে অফ টকিং, তাদের এই যে কাটাছেঁড়া, সন্তানকে মৃত্যু কামনা করছে, আমাকে বডি শেমিং করেছে, আমার মৃত্যু কামনা করেছে, আমার মেয়ের বডি শেমিং করছে, মানে মুখের ভাষা নেই। তাদেরকে একটু আপনি নজর আন্দাজ করে দেবেন না, যেহেতু আপনার আন্ডারে তারা কাজ করছে। দেখুন, আপনি হচ্ছেন সর্বেসর্বা, আপনি হচ্ছেন একজন লিডার, আপনি হচ্ছেন তাদের বস, তা বকুনি দেবেন। আপনিও তাদের একটুখানি, যেরকম আপনি রিম্পাকে সেদিন লাইভে বললেন, দীপ্তি, রিম্পা, এদেরকে যেমন বকুনিও দেন, ভালোবাসেন, আবার বকুনিও দেন, তেমনি আমরা নিজেরা তো বায়াসড হতে পারি না, না, আমরা ইকুয়ালি সবাইকেই দেখব। আমার কাছে যাহা রিম্পা, দীপ্তি, তাহাই মানে আরেকজন বক্তা। একটা পলিটিক্যাল ফিল্ডে নামতে গেলে আমরা নিজেদের মধ্যে লড়াই করে মরবো কেন? আমরা সঠিক পথে যাব, সঠিক সিদ্ধান্তে আসবো, মানে ডিগনিফাইড হইতে সবাইকে বুঝিয়ে দেবো যে তোমরাও এই কাজটা খুব খারাপ করছো। আমি যদি এদেরকেও বলতে পারি, গাধি, মরকট, হিড়িম্বা, তুই কী করছিস রে, হ্যাঁ তুই জান, হ্যাঁ অবশ্যই আপনি তাদেরকেও বলতে পারেন যে তোমরা এই কাজটা করবে না, এইভাবে গালাগালি দেবে না, পার্সোনাল অ্যাটাক করবে না। কাটাছেঁড়া হচ্ছে ম্যাডাম, এখানে প্রচণ্ডভাবে কাটাছেঁড়া হচ্ছে, এখানে কন্ট্রোভার্সি হচ্ছে না। কন্ট্রোভার্সি বললাম, কাকলি রন্ধমহর খুব ভালো কন্ট্রোভার্সি হতো ম্যাডাম, সেসব দিনের কথা, পুরানো সেই দিনের কথা। কন্ট্রোভার্সি কেন বন্ধ হবে না ম্যাডাম? কন্ট্রোভার্সি হবে। আমি তো যারা মানে অনেককে আমি দেখি, এই যে মামাই, আজ এখন সে করেই না, তা ওকে আমার খুব ভালো লাগে। লেট প্রোটেস্ট বৈশাখী, আমার নামও বৈশাখী ম্যাডাম, আমার নাম বৈশাখী, আমার চ্যানেলের নাম মি অ্যান্ড মাই মম। প্লিজ ম্যাডাম, সব কিছু ফাইল ঘাঁটবেন, ফাইল ঘেঁটে দেখবেন কোথাও কিছু খারাপ আছে কি না। আমি কিন্তু মৌমিতা বসাক, কেয়া, ঝুমা, ওদেরকে নিয়ে প্রতিবাদ করেছি যে এগুলো নিউডিটি, পরকিয়া, তারপরে এই যে মৃত্যু কামনা, বয়স্ক মানুষের মৃত্যু কামনা, তারপরে মুখে মাউথ রেপ করা, মলেস্টেশন করা, মাউথ মলেস্টেশন করা, এগুলোকে কাটাছেঁড়া বলে। এই কাটাছেঁড়া বন্ধ
করতেই আমার এই চ্যানেল খোলা। আমার চ্যানেল হচ্ছে, আমি এখানে আমার ডেইলি লাইফের কিছু ছোটো ছোটো ব্লগও দেখাই, আবার খুব ভালো আলোচনাও করি, মা মেয়ে বসে গান বাজনাও করি, সব কিছুই আমার চ্যানেলে আছে। হ্যাঁ, আমি হার্ডকোর কন্ট্রোভার্সি করি না। যেমন বৈশাখী মানে লেট প্রটেস্টকে আমার খুব ভালো লাগে, রাজশ্রী সরকারকে আমার খুব ভালো লাগে, তারপরে আমার মামাইকে আমার খুব ভালো লাগে, তারপরে আরও আছে, এরা খুব ভালো বক্তা, মানে দে আর ভেরি হাইলি, মানে তাদের ভেতরে একটা আছে কিছু, যারা দে নো হাউ টু টক। হ্যাঁ, মানে প্রতিবাদ কিভাবে করতে হয়, কিভাবে সমালোচনা করতে হয়। হ্যাঁ, আপনার ইয়েতে আপনি আমার কথাটা কতদূর বুঝতে পারবেন আমি জানি না। আপনার নিশ্চয়ই, আমার যা এডুকেশন, ইংলিশে MA করেও আপনার কাছে আমি অতি তুচ্ছ। আমি ইংলিশে MA করার পরেও আপনার কাছে ম্যাডাম, আপনার কাছে আমি অতি তুচ্ছ। আপনি অনেক কিছু জানেন আমার থেকে, আমি তো নগণ্য ব্যক্তি মাত্র। হ্যাঁ, সুতরাং আমার কথা আপনার কত দূর, আপনি যেটা করছেন শিরোধার্য। আপনাকে আমি প্রচণ্ড সম্মান করি। অন ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ ম্যাডাম। আপনাকে কেন এরা মানছে না? আপনাকে কেউ কেন মানছে না? আপনি অ্যাকচুয়ালি আপনি তো ইউটিউবে, তাই না ম্যাডাম? আপনি শখে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন। আপনার কি দরকার ইউটিউবে মানে ইউটিউব তো আপনার জন্য না, আপনার জন্য তো হাইকোর্ট, আপনার জন্য একটা কি বলবো, কলকাতা হাইকোর্ট, বড় বড় জায়গা আপনার জন্য ওয়েট করছে। ইউটিউব তো আপনার কাছে নগণ্য মাত্র। ইউটিউবে এসে হিড়িম্বা, গাদি, মর্কট, এগুলো ঠিক আপনার মুখে, আপনি পরে হয়তো বুঝতে পেরেছেন, কিন্তু আপনার মুখে তো একদম বেমানান। আপনি, হ্যাঁ হয়, জানেন তো ম্যাডাম, হয় একটু পিপল চুজ করতে আমরা ভুল করি। আমার নিজের জীবনেও আমি একজনকে চুজ করেছি, পরে আমি ঠকেছি, যে একে চুজ করলাম, একে ভ্যালু দিলাম, একে আমার দলে আনলাম। এ তো উল্টো, যেহেতু আপনি একজন ম্যাডাম, আপনাকে ওপরে হাতে পেয়েছে, মানে দেখছে যে আমি যা খুশি করে বেড়াই, ম্যাডাম তো আছে, আপনি তো আছেন, ম্যাডাম তো আছে, ম্যাডাম বাঁচিয়ে দেবেন। কিন্তু তা তো না ম্যাডাম। এই যে কিমা কী করে যাচ্ছে দেখুন তো, আপনি একটু স্টাডি করুন, ওনার কেস স্টাডি করুন, পুরনো ভিডিওসগুলোতে যান কিমার। এই মর্কটকে কি না কি, এই যে সঞ্জয় হাটকে কি না কি বলেছে। আর এখানে টুইস্ট অ্যান্ড টার্নস খুব হচ্ছে। এই এখন এর বিরুদ্ধে ছিল, আবার কিছু একটার জন্য একটু বন্ধুত্ব হয়ে যাচ্ছে। সেগুলো নিয়ে আমার কিছু করবার নেই, ওগুলো নিয়ে আলোচনা করতে আসিনি। আপনাকে রেসপেক্ট জানাতে এসেছি, আপনাকে সোনিয়া গান্ধীর জায়গায় বসাতে চাইছি। সুতরাং একটু মানে আপনার লাইভে যখন যাই, এত ভিউয়ার্সরা এত রকম প্রশ্ন করে না ম্যাডাম, কি বলবো, মানে একটা লেভেলে চলছে না, মানে সব কিছু মিলিয়ে ভিউয়ার্সরা প্লাস মাইনাস ভিউয়ার্সরা আছে। কেউ বলছে ম্যাডাম এটাকে করুন তো, ম্যাডাম এটাকে একটু কেস দিয়ে দিন তো, এই মর্কটকে কেস দিয়ে দিন, শিবকে একটা কেস দিয়ে দিন, আপনি তো এটা করেছিলেন। এইগুলো ঠিক আমার, মানে আই ক্যান টেক ইট, মানে আই ক্যান ডাইজেস্ট। আমার ডাইজেশন পাওয়ার একটু কম, মানে একটু নেমে যায়, মানে ডাইজেস্ট করতে পারি না। আপনার কাছে ভিউয়ার্সরা হবে একবারে না, দারুণ ভিউয়ার্সরা হবে, এবং দারুণ আপনাকে মান্যতা করবে। আপনার কি আন্ডারে থেকে আপনাকেই বাজি, আপনার যেহেতু হয়েছে, আপনি আছেন মাথার ওপরে, যা খুশি তাই করি। পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে ম্যাডাম, আমাকে কতবার মৃত্যু অভিশাপ দিয়েছে, আমার মেয়েকে বডি শেমিং করে ছাড়কার হয়ে। আপনার কাছে আমি আর্জি জানাচ্ছি, এগুলো বন্ধ করুন। এই কিমা, আরও আছে ম্যাডাম, আমি নাম নিতে পারবো না, এরাও করে। কিন্তু আপনি দেখুন, গালাগালি এখন কেউ দিচ্ছে না তো। আপনার লাইভে কি হচ্ছে জানুন, আপনার লাইভটাকে কেউ ঠিক মনে হচ্ছে যেন একটা হলে বসে আছি, হলে বসে পপকর্ন খাচ্ছি।
একটু লাইটলি নিচ্ছে, হলে বসে বসে পপকর্ন খাচ্ছে। সে যাই হোক, রাখার আগে এইটুকু বলছি ম্যাডাম, একটু দেখবেন ইকুয়ালি আপনি সবাইকে নিয়ে ইকুয়ালি ভাবুন। কেউ এখানে মরকট না, কেউ হিড়িম্বা না, কেউ প্যান্টি বৌদি না, কেউ ওই বুড়ি আন্টি মানে আমি না, কেউ এখানে কোনো নামকরণ নিয়ে যেন না আসে, কেউ কি সাইকো না। সাইকো হলে কি WBCS অফিসার হতে পারে? কেউ এখানে না, সবাই সমান, আমরা ইকুয়ালি, উই আর অল ক্রিয়েটার্স, উই আর অল হিউম্যান বিংস, তাই না ম্যাডাম? একটু দেখবেন, একটু দেখবেন। আর বরাবর আমি গান্ধী পরিবারে খুব ভক্ত, সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধীর থেকে গেলে গেছে। আর আপনি মানে আমাকে না আমার মা একটা কথা শিখিয়েছিল যে তোমার প্রেজেন্টেশনটা খুব ডিগনিফাইড। আমি আমার মেয়েকে যেটা বলি, ইউ শুড বি ভেরি ডিগনিফাইড, যাতে তোমাকে সবাই শ্রদ্ধা সম্মান করতে পারে। ওয়েল ম্যানার্ড, ওয়েল বিহেভ, চিৎকার করবে না, চেঁচামেচি করে। আমার মা আমাকে বলেছে চেঁচামেচি, খুব ডিগনিফাইড হয়েছে তোমার, যা আমরা তোমাকে MA পাস করিয়েছি সেই এটা রাখবে। আমার শিক্ষাটা মানে আমার মা যেটা বলেছিল আমার মেয়েকে আমি তাই শিখেছিল, সবসময় একটা ডিগনিফাইড ওয়েতে। ওই বয়সে যদি আমি এখন একটা ছ্যাবলামি করি, আমি যদি একটু অতিরিক্ত ছ্যাবলাভাবে নিজেকে প্রেজেন্টে, আপনি মানতে পারবেন না ম্যাডাম। সেই জন্য এটুকুই বললাম আপনাকে, ভেরি ভেরি ডিউ রেসপেক্ট, আই রেসপেক্ট ইউ ম্যাডাম। একটু দেখবেন, আপনি যাদের বাহিনী বানিয়েছেন তারা আপনার ফয়দাটা তুলছে, আপনি হয়তো জানেন না। আপনি তো ইউটিউবে আসেন, মানে ইউটিউব তো আপনার জন্য সত্যি নয়, আপনার জন্য অনেক বড় জায়গা অপেক্ষা করছে। আর অবশ্যই লিগাল স্টেপ যখন যেটা দেখা যায়, এই যে তিলোত্তমা কেস, আর একটা এই নিউ টাউনে যেটা হলো, এখনও কিন্তু সেই কেস চলছেই। কেউ প্রপার জাস্টিস পেলই না ম্যাডাম, প্রপার জাস্টিসের অপেক্ষায় রইলাম। আর ইউ যখন তখন এগুলো না সমস্ত মানে একটু ভয় দেখ, ওই কেস জমাই পড়ে থাকে ম্যাডাম, আমি জানি কিচ্ছু হয় না। খালি দেখবেন একটু ইউটিউবে যখন এসেছেনই, মাঝে মধ্যে লাইভও করেন, আপনার নিচে আপনি হয়তো ভিউজগুলো পড়েন না, এত আসে তো, অনেকে অনেক কিছু বাজে মন্তব্য করছে। দেখুন, অনেকে অনেক কিছু বাজে মন্তব্য করছে, একটু দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার পরিবারের সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এটা যেন একটা অডিটোরিয়ামে হল অন্ধকার করে পপকর্ন খাওয়ার লাইভ না হয়, ভিউয়ার্সদেরও দেখবেনও, উল্টো পাল্টা অনেকেই অনেক কিছু বলে। আসছি ম্যাডাম, ভালো থাকবেন।